জয় রাধে, জয় রাধে, জয় রাধে। পর্ব ৫-এর পরের কথা। গীতা পর্ব ৬, প্রকৃতি ও পুরুষ বিবেক। এই জ্ঞেয় বস্তুই ক্ষেত্রজ্ঞ, পরমাত্মা বা পরব্রহ্ম এবং প্রকৃতি সম্ভূত দেহেন্দ্রিয়াদি ক্ষেত্র। বেদান্তে যাহা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংখ্যা শাস্ত্রের পরিভাষায় তাহাই প্রকৃতি ও পুরুষ, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জ্ঞানই সংখ্যের পুরুষ প্রকৃতি বিবেক। এই জ্ঞান লাভ হইলেই সংসার ক্ষয় হয়। পুরুষ ও প্রকৃতি উভয়ই অনাদি। দেহেন্দ্রিয়াদি বিকার ও সুখ দুঃখাদি গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছে। আত্মদর্শনের বিবিধ পথ কি? পরমাত্মা ও পরমেশ্বরের জ্ঞান লাভের 4টি বিভিন্ন মার্গ কথিত হইয়াছে। পাতঞ্জল যোগমার্গ। পাতঞ্জল যোগে ধ্যান ধারণা সমাধি দ্বারা ভগবানকে আত্মদর্শন লাভ করেন। 2 নম্বরে জ্ঞানমার্গ। জ্ঞানমার্গে আত্মনাত্ম বিচার দ্বারা ভগবানের আত্মসাক্ষাৎকার লাভ করে। 3 নম্বরে কর্মযোগ মার্গ। কর্মযোগ মার্গে অনুসরণ করিয়া নিষ্কাম বুদ্ধিতে পরমেশ্বরার্পণ পূর্বক কর্ম করিয়াও আত্মজ্ঞান লাভ করেন। 4 নম্বরে ভক্তিমার্গ। ভক্তিমার্গে ভক্ত সাক্ষাৎ আত্মদর্শন করিতে না পারিলেও আপ্তবাক্যে বিশ্বাস রাখিয়া ভক্তিমার্গে পরমেশ্বরের উপাসনা করিয়াও সদ্গতি লাভ করেন। সকল মার্গেই সিদ্ধি লাভ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতার ন্যায় উদার মত আর কোনো ধর্মগ্রন্থে পরিদৃষ্ট হয় নাই। এর পরবর্তী কথা গীতা পর্ব 7-এ বলা হবে। জয় রাধে, জয় রাধে, জয়